আচ্ছা, সব সংকট কি শুধু তলোয়ার দিয়ে মেটানো যায়, নাকি এমন কিছু মুহূর্ত আসে যেখানে পাণ্ডিত্য হার মানে এক সামান্য বুদ্ধির খেলায়? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই এক অদ্ভুত চাতুর্য আর রাজকীয় দাপটে সংঘাতের এক গল্পে, যেখানে কোনো যুদ্ধ নয়, কোনো রক্তপাতও নয়, মহারাজের সম্মান বাঁচে এক অতি তুচ্ছ ভাঙা খাটের পায়ার জাদুতে। এ গল্প শুধু হাসির নয়, এ এক মানুষের উপস্থিত বুদ্ধির সেই চরম শিখর, যা এক অন্ধকার কারাগারের তালা খুলে দেয় অবলীলায়। এ গল্প নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় গোপাল ভাঁড়ের, যার কাছে শাস্ত্র মানে নিছক পাতা উল্টানো নয়, শাস্ত্র মানে জীবনের ঘোর সংকট থেকে হাসি মুখে বেরিয়ে আসা। যখন দিগ্গজ পণ্ডিতেরা ভয়ে থরথর, যখন নবাবের তলোয়ার উঁচানো, ঠিক তখন বগলে এক মস্ত পুঁথি নিয়ে উদয় হয় সে। আসলে কি ছিল সেই পুঁথির ভেতরে বলুন তো? চলুন সেটা জানতে ফিরে যাই সেই প্রাচীন বাংলার নবাবী দরবারে, যেখানে তৈরি হয়েছিল এক মহাকাব্যের চালাকির ইতিহাস। আমাদের আজকের গল্প নবাবের দরবারে গোপালের কিস্তিমাত। 18 শতকের বাংলা। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা মানেই হাসি ঠাট্টা আর বুদ্ধিদীপ্ত তর্কের আসর। কিন্তু আজ যেন সব স্তব্ধ। গঙ্গাপাড়ের শান্ত বাতাসও যেন আজ দীর্ঘশ্বাস ফেলছে। কেন? কারণ দিল্লির নবাবের এক অদ্ভুত খেয়াল। নবাবদের তো খেয়ালের তো অন্ত নেই, কিন্তু এবারের খেয়ালটি বড়ই বিচিত্র আর বিপজ্জনক। নবাবের হঠাৎ শখ হলো তিনি জানবেন মাটির ঠিক নিচে কি আছে, আর এই অসাধ্য সাধন করতে হবে জ্যোতিষী পণ্ডিতদের। গণনা যদি ঠিক হয় তবে মিলবে 1000 আশরাফি, আর যদি ভুল হয় তবে আমৃত্যু কারাবাস। মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজ্যের কয়েকজন দরিদ্র পণ্ডিতকে পাঠিয়েছিলেন নবাবের দরবারে। ফল যা হওয়ার তাই হলো, গণনা মেলেনি, আর আজ সেই পণ্ডিতেরা নবাবের অন্ধকার কারাগারে পচে মরছেন। মহারাজ সেদিন অত্যন্ত দুঃখের স্বরে রাজদরবারে বললেন, না, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমারই উৎসাহে আজ ওই দরিদ্র ব্রাহ্মণগুলো ঘোর বিপদে পড়ল। ওদের পরিবারগুলো পথে বসেছে। হায় রে, কেন যে নবাবের ওই অদ্ভুত প্রস্তাবে আমি রাজি হতে গেলাম। মন্ত্রী বলল, মহারাজ, আপনি তো আর জানতেন না যে নবাব এমন কঠিন দণ্ড দেবেন। মাটির নিচের খবর তো একমাত্র ঈশ্বর জানেন, মানুষের সাধ্য কি? গোপাল বলল, কি মহারাজ, আজ কি রাজসভায় শ্রাদ্ধের ভোজ চলছে নাকি? সবার মুখ যেন শুকিয়ে আমসি হয়ে গেছে। মহারাজ বললেন, গোপাল, তুমি এসেছো, দেখো না কি বিপদ। আমার সেই পণ্ডিতেরা জেলখানায়, তাদের উদ্ধার করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। গোপাল একটু ভেবে বলল, ও, এই ব্যাপার। মাটির নিচে কি আছে সেটা বলতে পারেনি বলে জেল? মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, একটা বুদ্ধি মাথায় এসেছে। আপনি শুধু নবাবকে একটা চিঠি লিখে দিন যে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রধান রাজ জ্যোতিষী এবার স্বয়ং আসছেন। মন্ত্রী ব্যঙ্গ করে বলল, তুমি যাবে?
তুমি তো বড় জোর কলাইয়ের ডাল আর ইলিশ মাছের খবর রাখতে পারো, মাটির নিচের খবর কবে থেকে জানলে হে? গোপাল হেসে বলল, মন্ত্রী মশাই, শাস্ত্রের চেয়েও বড় শাস্ত্র হলো উপস্থিত বুদ্ধি। মহারাজ, আমি কথা দিচ্ছি, পণ্ডিতেরও ছাড়িয়ে আনবো, আর আপনার সম্মানও ধুলোয় মিশতে দেব না। রাজসভা থেকে ফিরে গোপাল কিন্তু কোনো পুরনো পুঁথি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে বসল না। সে কি করল জানেন? তার ভাঙা তক্তপোশের এক কোণে পড়ে থাকা একটা নড়বড়ে কাঠের পায়া টেনে হিঁচড়ে বের করল। ধুলোবালি ঝেড়ে সেটিকে এক অদ্ভুত রূপ দিতে শুরু করলো। তারপর নিজের মনেই বলল, এক পর্দা, দু পর্দা, না, আরও লাগবে। মোট 14টা পর্দা দিয়ে এই পায়াখানা জড়াতে হবে। লাল শালু গরদের কাপড় এমনভাবে পেঁচাতে হবে যেন মনে হয় এর ভেতর কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে। তৈরি হলো গোপালের এক নতুন শাস্ত্র। পরনে গরদের ধুতি, কাঁধে নামাবলি, কপালে বড় তিলক, আর হাতে সেই 14 পর্দা কাপড়ে মোড়া কাঠের পায়া। গোপাল চলল নবাবের দরবারে। নবাব গোপালকে দেখেই বলে উঠল, তোমায় কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন। তুমি কি পারবে মাটির রহস্য উন্মোচন করতে, নাকি তোমার পরিণতিও ওই কারাগারে থাকা পণ্ডিতের মতোই হবে? গোপাল খুব বিনীত গলায় বলল, জাহাপানা, আপনার মহিমা জগৎ জুড়ে, আমি নগণ্য সেবক মাত্র। তবে আমার হাতে যা দেখছেন, এটি কোনো সাধারণ বস্তু নয়। এটি হলো বিশ্বের দুষ্প্রাপ্যতম গ্রন্থ। এর নাম কাঠের পুরাণ। তারপরে গোপাল বলল, সর্বসারং পুরাণম হিন্দু পণ্ডিতাং না শক্কং ভূতল গাননম। নবাব অবাক হয়ে বললেন, এ কি শ্লোক পড়লে পণ্ডিতজি? এর মানে কি? গোপাল বলল, হুজুর, এই পুরাণের সার কথা হলো, মাটির নিচে ঠিক কি আছে তা কোনো হিন্দু পণ্ডিত কখনোই গণনা করে বলতে পারবে না। এটা অসম্ভব। নবাব গর্জে উঠে বললেন, তবে কি আমায় ঠকানো হয়েছে? আগে যারা এসেছিল তারা কেন বলেনি? গোপাল মুচকি হেসে বলল, জাহাপানা, রেগে যাবেন না, শাস্ত্রের কারণও বলা আছে। শুনুন, জবন বা মৃচ্ছং ভূতল গণনং সক্কং হিন্দু পণ্ডিতা পৃথিবী বা তর্ধুদং। নবাব বললেন, এর অর্থ বুঝিয়ে বলো। গোপাল বলল, জাহাপানা, অতি সহজ কথা। আপনাদের ধর্মে মৃত্যুর পর মানুষকে মাটির নিচে কবর দেওয়া হয়, তাই মাটি এবং মাটির নিচের খবর আপনাদের যবন পণ্ডিতরাই ভালো জানবেন। এটা আপনাদের বিশেষজ্ঞের বিষয়। আর আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর পর দেহ দাহ করা হয়, তাই ছাই হয়ে আমরা আকাশে মিশে যাই। তাই আকাশ আর মাটির ওপরের খবর জানাই আমাদের ধর্ম। আপনি অকারণে ওই বেচারা পণ্ডিতদের ওপর রাগ করছেন। মাটির নিচের খবর জানতে হলে আপনার কাঠ মোল্লাদের ডাকুন। নবাব খুশি হয়ে উঠে বললেন, আরে বাস পণ্ডিতজি, আপনি তো বড় খাঁটি কথা বলেছেন। এ তো সত্যি কথা। আমি শুধু শুধু ওই ব্রাহ্মণগুলোকে কষ্ট দিচ্ছি। সিপাহী, এখনই বন্দীদের মুক্তি দাও। আর শোনো, প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দিয়ে সসম্মানে বাড়ি পাঠিয়ে দাও। শুধু তাই নয়, নবাব খুশি হয়ে গোপালকে দিলেন 500 টাকা পুরস্কার। আর গোপাল সেই কাঠের পুরাণ বগলে নিয়ে একরকম নাচতে নাচতে ফিরল কৃষ্ণচন্দ্রের সভায়। রাজসভায় তখন জয়ের জয়কার। মহারাজ বললেন, গোপাল, তুমি আজ আমার মুখ রক্ষা করলে, ওই পণ্ডিতদের পরিবারগুলোর মুখে হাসি ফোটালে।
এই নাও তোমার প্রতিশ্রুত 1,000 টাকা পুরস্কার। কিন্তু গোপাল, এবার তো বলো তোমার ওই কাঠের পুরাণ আসলে কি, একটু খুলে দেখাও আমাদের। গোপাল সঙ্গে সঙ্গে বলল, নিশ্চয়ই মহারাজ, এই দেখুন আমার কাঠের পুরাণের আসল রূপ। এই বলে গোপাল একটা ভাঙা তক্তপোশের একটা পায়া দেখালো। আর গোপাল এরই নাম দিয়েছিল কাঠের পুরাণ। মহারাজ তাই শুনে হো হো করে শব্দ করে হেসে উঠলেন, আর বাকি সবাইও গোপালের নামে জয়ধ্বনি করতে লাগলো। বুদ্ধির জোরে আর একটা কাঠের পায়ার সাহায্যে গোপাল সেদিন জয় করেছিল নবাবের দরবার। আজও বাঙালির হাসির অন্দরে গোপালের এই কাঠের পুরাণ এক অমর আখ্যান হয়ে আছে। তাহলে নবাবের দরবারে গোপালের কিস্তিমাত কাহিনীর শেষটা কিন্তু এক তীক্ষ্ণ বুদ্ধির বিজয়োল্লাস। এটা কেবল একটা ভারের গল্প নয়, এটা আসলে আত্মমর্যাদা আর উপস্থিত বুদ্ধির এক অনন্য উপাখ্যান। গোপাল ভাঁড়ের কাছে সেই ভাঙা খাটের পায়াটা কেবল কাঠ ছিল না, ছিল এক শক্তিশালী অস্ত্র, যা দিয়ে সে নবাবের অন্ধবিশ্বাস আর পণ্ডিতদের অসহায়তা উভয়ই জয় করেছিল। যখন বড় বড় শাস্ত্র আর পাণ্ডিত্য নবাবের খেয়ালের কাছে হার মেনে মুখ থুবড়ে পড়েছিল, তখন গোপাল শিখিয়ে দিয়ে গেল যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, একটু রসবোধ আর বুদ্ধির প্রয়োগে অন্ধকার কারাগার থেকেও আলোর পথ খুঁজে পাওয়া যায়। এই গল্প আমাদের শেখায় শাস্ত্রের জটিলতার চেয়ে জীবনের সহজ বুদ্ধি অনেক বেশি কার্যকরী। আর কোনো সমস্যার সমাধান যখন সোজা পথে হয় না, তখন হাসির আড়ালে লুকিয়ে থাকা যুক্তি হয়ে ওঠে শ্রেষ্ঠ রক্ষা কবচ। একটি ভাঙা খাটের পায়া, একটি সাজানো পুরাণ, আর একটি বুদ্ধির জয়গাথা, এই ছিল আমাদের আজকের গোপাল ভাঁড়ের চতুরতায় মোড়া এক কালোজয়ী হাসির গল্প। যদি এই গল্প আপনার মুখে হাসি ফুটিয়ে থাকে, তবে লাইক দিন, কমেন্ট করে বলুন বিপদের মুখে আপনিও কি কখনো এমন কোনো মজার বুদ্ধি খাটিয়েছেন। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে, যেখানে হাসি আর ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা গল্পগুলো ফিরে পায় প্রাণ। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন হাসতে থাকুন, ভাবতে থাকুন, আর জীবনের ছোট ছোট সমস্যাগুলো গোপালের মতোই বুদ্ধিতে উড়িয়ে দিন। গল্প ক্লাসিক্সের সঙ্গেই।